সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে স্বাগত। আজ আমরা কলকাতার হৃদয়ে আছি, এমন একটি ল্যান্ডমার্ক অন্বেষণ করছি যা কেবল একটি সেতু নয়, এটি একটি প্রকৌশল বিস্ময়, একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ এবং এই শহরের জীবনরেখা, যার নাম হাওড়া ব্রিজ। এই ব্রিজের গল্পটি এটি যে শহরকে পরিষেবা দেয় তার মতোই আকর্ষণীয়। এটি মূলত 1800 দশকের একটি ভাসমান পন্টুন ব্রিজের স্থলাভিষিক্ত করার জন্য তৈরি করা হয়েছিল, যা হাওড়া এবং কলকাতার মধ্যকার ক্রমবর্ধমান ট্রাফিক সামলাতে পারছিল না। নতুন ব্রিজটি 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক মাঝামাঝি সময় চালু করা হয়েছিল, কিন্তু এখানে একটি মনোবিস্ফোরক তথ্য আছে। এই পুরো কাঠামোটি একটিও নাট বা বোল্ট ছাড়া তৈরি করা হয়েছিল। এটি 26,500 টনেরও বেশি উচ্চ টান ইস্পাত এবং একটি অবিশ্বাস্য সংখ্যক রিভেট দিয়ে একসাথে ধরে রাখা হয়েছে। সম্পূর্ণ ক্যান্টিলিভার হিসাবে পরিচিত উদ্বোধনী নকশাটি এটিকে নদীর মধ্যে কোনো মধ্যবর্তী স্তম্ভ ছাড়াই দাঁড় করিয়ে রেখেছে। এটি একটি গুরুত্বপূর্ণ নকশা উপাদান ছিল, কারণ এর অর্থ হলো জাহাজ এবং ফেরিগুলো কোনো বাধা ছাড়াই এর নিচ থেকে অবাধে চলাফেরা করতে পারবে। যুদ্ধের সময় এই ব্রিজটি এতটাই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল যে জাপানি বিমান হামলা থেকে রক্ষা করার জন্য এটিকে ছদ্মবেশে রাখা হয়েছিল। এটি তার নকশা এবং শহরের স্থিতিস্থাপকতার একটি প্রমাণ যে এটি কেবল টিকে থাকেনি, বরং অনেক উন্নতিও করেছে দুই পারের মানুষের জীবনে। হাওড়া ব্রিজ একটি নীরব স্মৃতিস্তম্ভ নয়, এটি কলকাতার একটি জীবন্ত শ্বাস প্রশ্বাসের অংশ। প্রতিদিন এখান থেকে প্রায় 1 লক্ষেরও অধিক যানবাহন এবং 1.5 থেকে 2 লাখের বেশি মানুষ যাতায়াত করে। এটি এমন একটি জায়গা যেখানে আপনি শহরের স্পন্দন অনুভব করতে পারবেন। হলুদ ট্যাক্সি এবং রিক্সা থেকে শুরু করে হাওড়া রেলওয়ে স্টেশনে যাতায়াত করে অসংখ্য মানুষ। এর কার্যকারিতার বাইরেও ব্রিজটির বিশাল সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। এটি কলকাতার একটি প্রতীক যা অসংখ্য চলচ্চিত্র, বই এবং গানে প্রদর্শিত হয়েছে। আপনারা আজকাল দেবজিতের মুভিতে, আজকাল না আগেকার দিন আমরা যখন মুভিগুলো দেখতাম, প্রায় সময় হাওড়া ব্রিজ থেকে তাদের ওপেনিং শুরু হতো। তখন থেকেই একটা আলাদা একটা টান ছিল এই ব্রিজটার উপরে দেখার। আছে যে কারণে এই স্মৃতি ইন্ডিয়া জুড়ে এবং সব জায়গায় একটা বিখ্যাত কারণে এর নাম করা হয়েছিল